ভেনেজুয়েলার যে পরিস্থিতি কি হতে পারে সাধারণত? ওয়েল, ফার্স্ট অফ অল কয়েকটা পয়েন্ট আছে, তার মধ্যে 3টা মেজর পয়েন্ট হলো যে ট্রেডাররা ঝুঁকিপূর্ণ যে অ্যাসেটগুলো আছে এগুলো থেকে বের হয়ে আসবে। এখন ঝুঁকিপূর্ণ অ্যাসেটের ভিতরে মেইন কোনটা অ্যাসেট? সেটা হচ্ছে যে ক্রুড অয়েল। যারা ক্রুড অয়েল গত উইকেন্ডের আগ পর্যন্ত ট্রেড করতেছিল তারা কিন্তু ক্রুড অয়েল ট্রেড থেকে বের হয়ে আসবে, কারণ এটা সরাসরি ইম্প্যাক্ট করবে ক্রুড অয়েলকে। সেকেন্ড পয়েন্ট, ডলারটা শক্তিশালী হবে। এবং থার্ড মেইন পয়েন্ট, সেফ হ্যাভেন অ্যাসেট, হুইচ ইজ হোয়াট? যে ট্রেডারগুলো ক্রুড অয়েল থেকে বের হয়ে আসবে, দে হ্যাভ টু ডু সামথিং, দে হ্যাভ টু ট্রেড সামথিং। এখন যারা ক্রুড অয়েল ট্রেড করে তারা নিশ্চয়ই ন্যাসড্যাকে আসবে না, কারণ NASDAQ is very volatile and different than crude oil. Crude oil is like 60 years old guy. একটা খুবই মানে 60-70 বছরের বৃদ্ধ মানুষের মতো, খুবই লো অ্যান্ড স্লো চলে। তো যারা ক্রুড অয়েল থেকে বের হয়ে আসবে তাদের কাছে নেক্সট ফেভারেবল অ্যাসেট ইজ গোল্ড।